যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? উত্তর দিয়ে দেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ঠিক আছে রমজান মাসে নাজিল হয়েছে কোরআন, আমার জানার বিষয় হলো যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এখন দিনের বেলায় নাজিল হয়েছে নাকি রাত্রি বেলায়? দেখেন কত চমৎকার ভাবে কোরআন বলে। সূরাতুল কদরের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করলাম। তার মানে দিনে না রাতে নাজিল হয়েছে, রাত্রিবেলা নাজিল। সম্মানিত আমার ভাইরা, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সবই বুঝলাম, এখন তুমি কেন এসেছো পৃথিবীর বুকে তুমি বলো। কোরআন সূরাত ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলে, কিতাবুন আনজালনাহু কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি এই পৃথিবীর বুকে নাজিল হয়েছি অন্ধকারকে আলোতে পরিণত করার জন্য, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, অর্থাৎ গুমরাহি থেকে আমি হেদায়েতের পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন কত চমৎকার ভাবে আমাদের সহযোগিতা করছে দেখুন মুসলমান। এরপর যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন এখন সবই মানলাম, সবই বুঝলাম, এখন তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে একটু বলুন তো। কোরআন মনে হয় এটা বলতে পারবে না। আপনাদের বিশ্বাস কি বলতে পারবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত চমৎকার ভাবে সূরাতুল বাকারার মধ্যে 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতে বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, আমি কোরআনকে যদি তোমরা মানতে পারো মুসলমান, তাহলে জেনে নাও তোমাদের কোনো ভয় থাকবে না। দুনিয়া এবং আখিরাতে ভয় এবং টেনশন তোমার থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন, এমন কোন জিনিস নাই যে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের সমাধান দেয় নাই। এই জন্য আমাদের সব কিছুতে বিভেদ থাকলে, ডিভাইড থাকলেও আমাদের কোরআন নিয়ে কোনো ডিভাইড আছে নাকি মুসলমান ভাইরা আমার? কোরআন নিয়ে কোনো ধরনের ইখতিলাফ এই যাবত হইছে বলে আমার তো জানা নাই। পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, ইখতিলাফ নাই, মতনৈক্য নাই। এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সকলে একযোগে মেনে নাই, এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মহাগ্রন্থ আল কোরআনে এক, আল্লাহ এক, মুহাম্মদ এক, তারপরেও কেন আমরা এতগুলো দলে দলে বিভক্ত হয়ে আছি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়াও ভান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন মরণ তো একবার। একটা তো জীবন মরণ তো একবার। সকলের ধরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়াও ভান। চিল্লা এখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার জন্য এমন একটি কিতাব, আমরা আমাদের সকলকে এই কোরআনে আমাদেরকে এক করতে পারে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে আলোচনা চলে যাবে ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই কোরআনকে একযোগে একসঙ্গে সকলে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ডিভাইড হয়ে যেও না। সম্মানিত আমার ভাই, এজন্য মহাগ্রন্থ আল কোরআন, কোরআন আমাদের এক, আল্লাহ আমাদের এক, বাইতুল্লাহ এক, মুহাম্মদ এক। আমরা কেন জামাত, বিএনপি এরকম হাজারো দলে বিভক্ত বাতিল ফেরকা বলেন, যত প্রকার দল আছে, এত ডিভাইড কেন ভাই? আমাদের পরিচয় তো থাকবে এক, ইসলাম। এই ইসলামের অধীনে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নিয়ে আমাদের সবকিছু হবে। বাকি জিন্দেগি আপনার আমার জন্য সুন্দরময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন, ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, এবার আসুন এই মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজিল করলেন কোরআনের প্রতি মহাব্বত। আমরা দেখেন এই কোরআনকে জয় করার জন্য, ইসলামকে জয় করার জন্য আমরা হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কত বছর থেকে আমাদের এই বাংলাদেশে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য হাজারো চেষ্টা করা হচ্ছে, এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোরআনের আইন আমরা নিয়ে আসতে পারি নাই। আজকে আপনাদের কাছে আমি 5টি কর্মসূচি দিয়ে যাব, 5টি বৈশিষ্ট্য দিয়ে যাব। এই 5টি বৈশিষ্ট্য যদি আপনি দাড়ি টুপি জুব্বাওয়ালারা যদি 5টি বৈশিষ্ট্য অ্যাকসেপ্ট করতে পারেন মুসলমান, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের হাজারো চেষ্টা করা লাগবে না। ইনশাআল্লাহ তাআলা এই 5টি বৈশিষ্ট্য কর্মসূচি যদি নিজেদের মধ্যে আনতে পারি, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনের বিজয় দাড়ি টুপিওয়ালাদের জন্যই হবে ইনশাআল্লাহ তাআলা। এই দাড়ি টুপিওয়ালা জামাত হতে পারে, বিএনপি হতে পারে, ইসলামী আন্দোলন হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, ঠিক কিনা? 5টি বৈশিষ্ট্য, এমন নয় যে এই 5টি বৈশিষ্ট্য আমার দাঁড়িয়ে আছে, এমন নয় যে জামাত ইসলামী করে, ইসলাম মানে এই জন্য তার জন্য 5টি বৈশিষ্ট্য, আর বিএনপি দ্বারা করে তার জন্য নয়, এরকম নয়। এবার 5টি বৈশিষ্ট্য কি শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। খুবই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। 1 নাম্বার হেডলাইন বলি আগে। 1 নাম্বার হুব্বুন নাস, 2 নাম্বার হুব্বুস সামাইল কুরআন, 3 নাম্বার তাকাব্বুলুন নুসহি ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নাম্বার আল ইবতিলা, 5 নাম্বার হচ্ছে হুসনুল খাতিমা। এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে যাই। 1 নাম্বার আগামী দিনের বিজয় আনার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য
দাড়ি টুপি জুব্বাওয়ালা প্রত্যেকটা মুসলমানদের জন্য 5টি বৈশিষ্ট্য, 5টি কর্মসূচি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইঙ্গিত আছে। যদি আমি আপনি মেনে নিতে পারি মুসলমান, আগামী দিনের বিজয় অবশ্যই অবশ্যই আপনি চিন্তা করেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার বিজয় দিয়ে দিবেন। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর মিশন, 1 নম্বর ভিশন টার্গেট হুব্বুন নাস। 1 নম্বর কর্মসূচি বৈশিষ্ট্য আলামত যদি আমি আপনি মানতে পারি হুব্বুন নাস, অর্থাৎ প্রতিটি মানুষের অন্তরঙ্গ হয়ে যেতে যদি আমরা পারি, অন্তরঙ্গ বুঝেননি, প্রত্যেকটা মানুষের কাছে যদি আপনি প্রিয় হয়ে যেতে পারেন। এমন নয় যে ভোটের সময় আসলো তখন আপনি ভোটের সময় কিছু নিয়ে গেলেন আর ভালোবাসা দেখালেন, আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি, তোমাকে মহব্বত করে, এমন নয়। সব সময়ের জন্য, ভোটের আগেও যেমন, ভোটের পরেও তেমন, এমন কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারে মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের আইন অটোমেটিকলি দিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? মানুষের অন্তরঙ্গ হয়ে যেতে হবে মুসলমান। 1 নম্বর কর্মসূচি হচ্ছে যদি মানুষের সাথে মিশতে পারেন, মানুষকে মহব্বত করতে পারেন, অটোমেটিকলি মহব্বত আপনার মধ্যে জেগে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষ যদি আপনাকে আমাকে ভালোবেসে ফেলে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলে, ওরে আমার জিবরিল ফেরেশতা, আমি আমার অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, কাজেই তুই দেরি করিস না, তাড়াতাড়ি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেল। মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন যখন এই কথা শুনে সাথে সাথে ওই ব্যক্তিকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। এরপরে জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ওরে ফেরেশতারা শুনে না, আমার আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছে, আমিও ভালোবেসেছি, কাজেই তোমরাও দেরি করো না, তাড়াতাড়ি ভালোবেসে ফেলো। সমস্ত ফেরেশতারা এই কথা শোনা মাত্রই যাকে আল্লাহ ভালোবেসেছে, জিবরিল বেসেছে, আমরাও সাথে সাথে তাকে ভালোবাসতে আরম্ভ করে দিলাম। সম্মানিত আমার ভাইরা, এমন যখন হয়ে যায় অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ভালোবাসা পুরো পৃথিবীর মধ্যে হিন্দু মুসলিম সব ধরনের জাতি প্রজাতিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এই জন্য এই দেশে ইসলাম প্রিয় যারা, তাদের প্রতি মানুষের মহব্বত আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। কুরআনওয়ালা যারা, তাদের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কুরআন যাদের মধ্যে আছে তাদেরকে ভালোবাসা মানুষ আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। হ্যাঁ, উত্তর আসবে মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসাটা চলে এসেছে, এটা ভেবে নিতে হবে। কাজেই যেই ভালোবাসা আল্লাহ তাআলা পক্ষ থেকে নেমে এসেছে, এই ভালোবাসা যদি কেউ নষ্ট করতে চায় তারা নষ্ট হয়ে যাবে, কিন্তু কখনো এই ভালোবাসা দূর করা সম্ভব। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মুখে ইসলাম প্রিয় মুসলমান তাওহীদি জনতা যারা আছে, এখনো পর্যন্ত মুফাসসিরে কুরআন যারা ইসলাম প্রিয় আছে, মুফাসসিরে কুরআন হুজুর দাড়ি টুপি জুব্বাওয়ালাদের প্রতি অটোমেটিক্যালি মহব্বত আছে না নাই? আওয়াজ দিয়ে বলো। অবশ্যই আছে। এই ভালোবাসা যদি দুনিয়ার কোনো মানুষ যদি হটাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে আসমানি ভালোবাসাকে দূর করতে চায়, খোদার কসম এটা সম্ভব হবে না। তারা ধূলিসাৎ হয়ে যাবে, ধুলায় মিশে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভালোবাসা এসেছে, এই ভালোবাসা কোনো সময়ের জন্য নষ্ট করা, দূর করা সম্ভব হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য মুফাসসিরে কুরআনদের ভালোবাসা সকল মুসলমানদের অন্তরে আছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার,
ভালোবাসা যদি সর্বপ্রথম অর্জন করতে পারেন, অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনে কষ্ট ক্লেশ করতে হবে না, ইসলামের বিজয় অটোমেটিকলি দিয়ে দিবে। ভালোবাসা আসতে পারে চারটি শুরুতে। 1 নম্বর, মুসলমান যখন দেখা হবে সাথে সাথে দূর থেকে একটা সালাম জানাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে যদি শত্রুতা থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, অটোমেটিকলি তার মনের মধ্যে ভালোবাসা যিনি দিয়ে দিবেন তিনি কে? সালাম জানাবেন। আজকাল শত্রু যখন হয়ে যায়, যখন সামনাসামনি হয়ে যায়, তখন মুসলমানরা কি করে? শত্রুকে দেখা মাত্রই মুখটাকে এদিকে ফিরিয়ে নেয়, ঠিক কিনা? যদি এমন করেন তাহলে ইসলামের বিজয় আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর, কেউ যদি মারা যায় তাহলে জানাজায় উপস্থিত হবেন, দেখবেন শত্রুতা দূর হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বর, কেউ যদি অসুস্থ হয়ে যায়, আয়াদাতুল মারিদ, তথা তাকে দেখা সাক্ষাৎ করতে যাবেন, অটোমেটিকলি সে যদি শত্রু হয়ে যায় তারপরে আল্লাহ তাআলা বন্ধু বানায় দিবেন, ঠিক কিনা? 4 নম্বর, মুসলমান যখন সাক্ষাৎ হবে, মুসলমান সাক্ষাৎ হওয়া মাত্রই যখনই দেখা হবে, কথা কুশল বিনিময় যখন করবেন, ঠোঁটের কোণে একটু মুচকি হাসি কথা বলবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। মুচকি হাসি দিয়ে যদি কথা বলতে পারেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষদের মধ্যে অটোমেটিকলি অন্তরঙ্গ বানায় দিবেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা হুব্বুন নাস 1 নম্বর কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনের ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত আমার ভাই, 1 নম্বর কাজ বিস্তারিত বলবো না, খুবই সংক্ষিপ্ত হবে। 2 নম্বর কর্মসূচি, 2 নম্বর মিশন, 2 নম্বর ভিশন টার্গেট আমাদের হুব্বুস সামাইল কুরআন, কোরআনের প্রতি মহব্বত। কিসের প্রতি মহব্বত? এবার বলুন তো, কোরআনের প্রতি মহব্বত কার নাই? একটা মূর্খ থেকে মূর্খ, একেবারে নগণ্য জাহেল থেকে জাহেল এই কিতাবটা দেখলে সম্মান করে কি করে? অবশ্যই করে। এই ছাড়া দ্বিতীয় কোনো কিতাব আমার দেখা নাই যে কিতাবকে কোনো মূর্খ যে বুঝেও না কিতাব সম্পর্কে তাকে সম্মান করে বলে পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো কিতাব আমার চোখে পড়ে না, ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, হুব্বুস সামাইল কুরআন, এজন্য এই কোরআনের প্রতি মহব্বত আমাদের থাকা দরকার আছে কিনা? এই কোরআনের প্রতি মহব্বত থাকলে সম্মান বাড়াবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেক জাতিকে অনেক সম্মানিত করেছেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে অসম্মান করেছেন, ঠিক কিনা? বিস্তারিত আলোচনা নয়, কোরআনের প্রতি মহব্বত আমাদের রাখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি মুসলমান ভাইয়েরা, আমাদের সকলের সুপরিচিত কোরআনের প্রতি মহব্বত একজন ফুটবলার মিশরিয়ান খেলোয়াড়, আপনারা হয়তো বা অনেকেই নাম জানেন, যুবক ভাইয়েরা নামটাকে বলতে পারবে? মাশাআল্লাহ, সালাহ, মোহাম্মদ। এই সালাহর হিস্টোরি আপনারা জানেন? মোহাম্মদ সালাহর হিস্টোরি আপনারা জানেন? আজকে বলে যায়, এই সালাহ যেখানে যায় সেখানে তার সাথে কোরআন থাকে। সে কি একজন খেলোয়াড় হওয়ার পরেও সে সব জায়গায় কোরআনের প্রতি এতই মহব্বত, এই মহব্বতের খাতিরে যেখানে যায় সেখানে কোরআন সাথে নিয়ে যায়। একদিনের ঘটনা, মুসলমান মোহাম্মদ সালাহর ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। একদিন বিমানের সফরে যাচ্ছে, সফরে যাওয়া অবস্থায় সুন্দরভাবে কোরআন পড়ছে মুসলমান, কোরআন পড়ছে। ক্যাথলিক একজন খ্রিস্টান, তার চোখে নজরে পড়ে যায়। সালাহকে বলে, সালাহ তুমি কি পড়ো? সালাহ বলে, আমি এমন এক মহাগ্রন্থ আল কুরআন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি কিতাব পাঠ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার জীবনের এই সফরটাই সমাপ্ত ঘটায় দিতে পারেন।
এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমি পাঠ করছি, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনের নাম জপতেছি আমি মহাগ্রন্থ আল কোরআনে কিতাব পাঠ করছি। ওই ক্যাথলিক খ্রিস্টান এই কথা শোনার পরে ওই ক্যাথলিক খ্রিস্টান নিজে নিজে চিন্তায় পড়ে গেল, মুসলমান এটা তো কোনো সাধারণ কিতাবে নয়, যে কিতাব একজন খেলোয়াড় হওয়ার পরে এত সম্মান করে, এত সম্মান তার ভিতরে সম্মান, এত সম্মান করে যে সম্মানের কারণে খেলোয়াড় হওয়ার পরেও তাকে লজ্জাবোধ করে না। সব সময় খেলার পরেও সফরে থাকা অবস্থায় এই কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। ওই ক্যাথলিক খ্রিস্টান মুহাম্মদ সালাহকে বলে, মুহাম্মদ সালাহ আমাকে আর দেরি করো না, আমাকে এখনই তোমার যে কালিমার উপরে তোমার বিশ্বাস আছে, যে ইসলামের প্রতি তোমার বিশ্বাস আছে, যে রবের প্রতি তুমি ঈমান এনেছো, যে কোরআনের প্রতি তুমি ঈমান এনেছো, সেই রবের প্রতি আমাকেও কালিমা পড়াইয়া ঈমানদার বানায়া দাও। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। একজন খেলোয়াড় হাতে আপনারা ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর একটি ঘটনা, ইটালিয়ান একজন খ্রিস্টান, ইটালিয়ান একজন পাইলট বিমান ছাড়ছে। পাইলট বিমান ছাড়ছে। বিমান ছাড়ার পরে ঊর্ধ্ব আকাশে যাওয়ার পরে অটোমেটিকলি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে যাত্রীগুলো হাউমাউ করে কান্না করছে, যাত্রীগুলো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। মুসলমান, আজকে আমাদের মনে হয় বাঁচার উপায় নাই, কিভাবে বাঁচবো, বাঁচার উপায় নাই। এমন সময় পাইলট সকলকে সান্ত্বনা দেয়, তোমার টেনশনগ্রস্ত হয়েও না, টেনশন করো না, চিন্তিত হয়েও না। সকলকে এরকম ভাবে ঠান্ডা করে সান্ত্বনা দেয়। এমন সময় একজন মুসলমান বিড়বিড় করে কি যেন পড়ছে, হঠাৎ করে তার দিকে দৃষ্টি চলে যায় পাইলটের। পাইলট ওই ব্যক্তিকে বলে, তুমি কি পড়ছো, কার নাম বিড়বিড় করে তুমি বলছো? এই কথা বলার পরে ওই মুসলমান বলে, আমি এমন এক মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করছি, এমন এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় ইঞ্জিন নষ্ট হয়ে গেছে সকলকে ধ্বংস করতে পারে। মুসলমান, এমন এক সময়, এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এমন কনফিডেন্স, বিশ্বাসী, আল্লাহ তাআলা চাইলেও সকলকে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে ইঞ্জিনটাকে ভালো করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে আমাদের সকলের জীবনটা সঠিকভাবে ফিরিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কথা বলার পরে পাইলট চিন্তিত হয়ে যায়, কি ব্যাপার, এত আত্মবিশ্বাসের সাথে কেমনে বলতে পারে কথা যে ইঞ্জিন ভালো হয়ে যেতে পারে? সে আল্লাহ তাআলার নাম আমি জপতেছি। মুসলমান ভাইরা আমার, পাইলট নতুন ভাবে আবার স্টার্ট করে বিমান। স্টার্ট করার সাথে সাথে বিমানটা আবার ইঞ্জিনটা চাঙ্গা হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই পাইলট আর দেরি করে না, সাথে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে সে মহান আল্লাহ তাআলার উপরে ঈমান এনে সাথে পড়ে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলট মুসলমান হয়ে যায়। এমন মুহূর্তে ওই মুসলমান তেলাওয়াত করছিল, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবের আয়াতখানা পড়ছিলেন, সূরাতুজ জুমারের আয়াত 23 নম্বর পারা
20 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম যে আয়াতটি আছে এই আয়াতটি তেলাওয়াত করছি। আয়াতের অর্থ হচ্ছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যাকে ইসলামের জন্য যার বক্ষকে প্রশস্ত করে দেয়, মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি হেদায়েতের নূরের উপরে আছে। মুসলমান ভাইরা আমার, কোরআনের প্রতি মহাব্বত যদি আনতে হয়, একজন খেলোয়াড় সাধারণ মুসলমান হওয়ার পরেও কিভাবে তাদের ঈমান ছিল, মহাব্বত ছিল মুসলমান, অথচ আমরা আলেম হয়েছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আমার নিজের কথাই বলি, ওই রকম মহাব্বত আমার অন্তত পক্ষে নাই। সম্মানিত আমার ভাইরা, এজন্য কোরআনের প্রতি মহাব্বত যদি আনতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার। মনে রাখতে হবে, কোরআনের বিজয়, ইসলামের বিজয় আনতে চান, এটা কে না চায়? যার ভিতরে ইসলাম আছে, ঈমান আছে, সে তো চায়। আমি বারবার বলেছি, এখানে জামাত ইসলাম না, ইসলামী আন্দোলন নয়, জাতীয় পার্টি নয়, ইসলামিক, এরপরে আরো যত প্রকারের আওয়ামী লীগ, বিএনপি আছে, কারো উদ্দেশ্যে এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত বিষয়গুলো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার, তাকাব্বুলুন নুসহি ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মিশন মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার মিশন টার্গেট, 3 নাম্বার বৈশিষ্ট্য মুসলমানরা যদি 3 নাম্বার বৈশিষ্ট্য গ্রহণ করতে পারে, ইসলামের বিজয় আগামী দিনে আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে আঁকড়ে ধরতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? নবীজির আদর্শ মোতাবেক যদি জিন্দেগি গঠন করতে পারেন, ইসলামের বিজয় আর এরকম ভাবে ঠেলাঠেলি করতে হবে, অটোমেটিক্যালি চলে আসবে ইনশাআল্লাহ। সকলের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো প্রযোজ্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবীদের মধ্য থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ নবীজির আদর্শের প্রতি মহব্বত ছিল, নবীজির সুন্নাহের প্রতি মহব্বত ছিল, একটা দৃষ্টান্ত দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনুর রাসূল ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বানানো নিয়োগকৃত একজন মুয়াজ্জিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতে চান না, আযান দিবেন না। কেন দিবেন না? যে আযান শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুনে নামাজের ইমামতি করতেন, কিন্তু আজকে আমাদের মাঝ থেকে আমার নবীজি বিদায় নিয়ে চলে গেছে। আমি কার জন্য আযান দেব? কত সুন্নতের প্রতি দরদ দেখেন মুসলমান ভাইয়েরা। আবার আমি এই জন্য আযান দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আযিনা বেলাল, বেলাল আযান দাও, তুমি ছাড়া কারো আযান ভালো লাগে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে রাজি হন না। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চায়। আবু বকর খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দেন, আমাকে ইজাজত দেন, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় আমার নবীজি নাই, এজন্য আমি বাইরে কোন দেশে চলে যেতে চাই, আমি দামেস্কে চলে যেতে চাই, দামেস্কে গিয়ে যুদ্ধে শরীক হব, যুদ্ধে শরীক হয়ে আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আমি সর্বপ্রথম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব।
মুসলমান ভাইয়েরা আমার, অনেক পীড়াপিড়ির পর তাকে অনুমতি দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু দিমাশকে চলে যায়। দিমাশকে চলে যাওয়ার পরে যুদ্ধে শরীক হয়ে যায়। যুদ্ধে শরীক হওয়ার পরে তিনি শাহাদাত, অনেক চেষ্টার পরেও শাহাদাত বরণ করলেন না। এরপরে অনেক দিন পার হয়ে যায়, থাকতেই থাকে, সেখানে থাকতেই থাকে। বর্ণনা আছে 2 মাস, আরেক বর্ণনা আছে 6 মাস, আরেক বর্ণনা আছে 2 বছর পার হয়ে যায়। মদিনা ছাড়া 2 বছর পার হয়ে যায়। হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নে দেখায় বেলাল মাহাদিহিল জাফওয়া। এটা কেমন ধরনের বেদনা, এটা কেমন ধরনের বেদনা বেলাল, আমার তো বোঝা আসে না। আমাকে ছেড়ে তুই মদিনার বাইরে এতদিন ধরে কিভাবে কাটাচ্ছিস, জীবন কাটাচ্ছিস বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় স্বপ্ন দেখার পরে পরের দিনেই মদিনার পথে রওনা হয়ে যায়। মদিনার পথে রওনা হয়ে যায়, মদিনায় চলে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজিনা বেলাল, অনেকদিন তোমার আযান শুনি না, তুমি আযান দাও বেলাল। মদিনার সমস্ত মানুষ তোমার আযান শোনার জন্য পাগল হয়ে আছে বেলাল। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে রাজি হন না। হঠাৎ করে হাসান হোসাইন নবীজির পবিত্র 2 নাতি চলে আসে সামনে। সামনে আসার পরে বলে, বেলাল তুমি আযান দাও, অনেকদিন আযান দাও নাই। এজন্য তাকে পিড়াপিড়ি করে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাতির দিকে তাকায়। তার 2 নাতির দিকে তাকানোর মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তো হাসান হোসাইন বলছেন না, কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি এসে আমাকে বলছে আযান দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অনেক পীড়াপিড়ির পরে, হাসান হোসাইনের পীড়াপিড়ির পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করে দেয়। উচ্চ স্থানে চলে যায়, আযান দিতে আরম্ভ করে। আযান দিতে আরম্ভ করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিল। সারা মদিনার মানুষ হঠাৎ করে শুনতে পেয়েছে, এটা তো মুয়াজ্জিনুর রাসূলের আযান। কার আযান? এটা তো রাসূলের মসজিদ আযান দিচ্ছে। সকলে কান খাড়া করে ফেলাইছে, যে যে কাজ করছিল সব কাজ থেকে ফারেক হয়ে তার দিকে মনোনিবেশ করে ফেলেছে। এত চমৎকার আযান দিতেন। এরপর আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাবাসী সকলে বাড়ি থেকে বের হতে আরম্ভ করে দেয়। সকলের মনে পড়ে যায় মসজিদের রাসূল এসেছে বোধহয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অটোমেটিক্যালি মনে পড়ে গেছে বেলালের আযান শুনে। দেখছেন এই মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন আযান দিচ্ছে, এইজন্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে গেছে। কেমন তারা মহব্বত করত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বেরিয়ে চলে আসে। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে বেলালের হুঁশ নাই। নবীজির নাম যখন এসেছে অটোমেটিকলি মাথা ঘুরে উঠেছে, আর তিনি সামনের বাক্যগুলো উচ্চারণ করতে পারে নাই। মুসলমান উচ্চারণ আর করতে পারে নাই। উঁচু স্থান থেকে নেমে চলে এসেছে, আর আযান সম্পন্ন করতে পারলেন না। সকল মানুষগুলো, ছোট থেকে বৃদ্ধ বয়স সমস্ত ধরনের মানুষগুলো বেরিয়ে চলে আসে। এমন কান্নার রোল বয়ে যায়, বন্যা বয়ে যায়। মুসলমান প্রতিটি মানুষের চোখে এমন কান্না, এমন কান্না। নবীজির কথা মনে পড়ে গেছে মুসলমান, নবীজির কথা মনে পড়ে গেছে মুসলমান।
মাত্র আজানের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যদি তাদের এই অবস্থা হয়ে যায়, কি পরিমাণ মহব্বত ছিল। আজকে আমাদের সুন্নত তো আঁকড়ে ধরা দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে, নবীজিকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, যদি মিছিলের ডাক দেওয়া হয়, একজন মানুষকেও সিরিয়ালে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আমরা শুধু জানি মিসওয়াক করো, ঠিক কিনা? আমরা জানি যে দাওয়াত খাওয়ার শেষে একটু মিষ্টি পান করতে হয়, এগুলোই শুধু শুনি, এছাড়া আর কোনো সুন্নত নাই। বুঝি সুন্নত নাই। রাষ্ট্র পরিচালনা করে নবীজির সুন্নত না, জেল খাটা এটা নবীজির সুন্নত নয়, কোরআনের জন্য হামকি ধমকি খাওয়া এটা কি নবীজির সুন্নত নয়? অবশ্যই অবশ্যই।